ত্রিপুরা বিধানসভার ইতিহাসে স্মরণীয় দিন 22শে জুলাই। এই বিশেষ দিনকে উপলক্ষ করে পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার বার্তা নিয়ে ত্রিপুরা বিধানসভা প্রাঙ্গণে আয়োজিত হয় এক বৃক্ষরোপণ কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, বিধায়ক গোপাল চন্দ্র রায়, বিধায়ক বীরজিৎ সিনহা, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মুখ্য সচেতক কল্যাণী রায়, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী বিকাশ দেববর্মা এবং উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এই কর্মসূচি রাজনৈতিক দল নির্বিশেষে সকলের সম্মিলিত উদ্যোগের নিদর্শন। বিধানসভার প্রাঙ্গণে এই পরিবেশ বান্ধব উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি সচেতনতা এবং অংশগ্রহণের পথ প্রশস্ত করবে বলেই আশাবাদ ব্যক্ত করেন সকলে। পাশাপাশি এদিন সকলের উপস্থিতিতে এক বৈঠকও অনুষ্ঠিত হয়। আমি প্রথমে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং এই বিধানসভার বিরোধী দলের পক্ষ থেকে মাননীয় স্পিকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। খুব সংক্ষিপ্ত সময়ে হলেও আজকের দিনটিকে মনে রেখে এই কর্মসূচিটি সংগঠিত করার জন্য তারা উদ্যোগ নিয়েছে। 1963 ইংরাজিতে আমাদের ত্রিপুরা বিধানসভার যাত্রা শুরু হয়, তার মানে আজ থেকে 65 বছর আগে। তখন ত্রিপুরা পূর্ণ রাজ্য বা আজকের যে বিধানসভা তার সংসদীয় এখতিয়ার যা আছে সেরকম ছিল না। তারপরে আমাদের ভারতীয় সংবিধানের পথ ধরে আমাদের জনগণের হিতে এরকম লেজিসলেটিভ কাজে অংশগ্রহণ করার জন্য সে বিধানসভা ত্রিপুরা যাত্রা শুরু করে। তার 9 বছর বাদে 1972 অর্থাৎ 53 বছর আগে ত্রিপুরা পূর্ণ রাজ্য হিসাবে ঘোষিত হয় এবং আজকে বিধানসভা তার এখতিয়ার অর্জন করে। সেদিক থেকে ত্রিপুরা বিধানসভা এটা যে পূর্ণ রাজ্য হিসাবে আমরা ইতিমধ্যেই যে গোল্ডেন জুবিলি 50 বছর উত্তীর্ণ করেছি এবং বিধানসভা হিসাবেও 60 বছর বেশি সেখানে হয়েছে। তো এরকম যে কোনো ক্ষেত্রেতে এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক বা অন্য যে কোনো, এখন একটা নতুন রেওয়াজ একটা ইউনিভার্সারি বর্ষপূর্তি হওয়া, এই যে বর্ষপূর্তি হওয়াটা নিছক কোন একটা দিবসকে যা স্মরণ করা তা নয়, বা এটাকে কেন্দ্র করে স্মারক হিসাবে মনে রাখার জন্য এরকম কিছু যে বৃক্ষরোপণ বা অন্য কর্মসূচি ইত্যাদি বিভিন্নভাবে হয়ে থাকে। এখন যেরকম ভাবে হয়ে যাচ্ছে, ফরেস্ট মিনিস্টার সাহেব অ্যাসেম্বলি বলছেন, এগুলোর জন্য আমাদের প্রতিরোধ করতে হবে। সরকার তো তার চেষ্টা করবে, কিন্তু যারা আজকে প্রতিনিধিত্ব করছে জনসাধারণ, তাদেরও আরো বেশি সোচ্চার করতে হবে এবং সেটা করলে আমাদের এই যে ডিফরেস্টেশন হচ্ছে আর এফরেস্টেশন, সেটা যদি ঠিক আছে, অনেক সময় গাছ তো আমাদের জীবিকার জন্য প্রয়োজন, গাছ আমাদের বেঁচে থাকার জন্য দরকার। আমাদের এখানে এটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে একটা ম্যাচিউর গাছ 260 পাউন্ড অক্সিজেন দিতে পারে আর 48 পাউন্ড
কার্বন ডাই অক্সাইড সে নিজে দিতে পারে। তো এই যে বিবেচনা মাননীয় প্রধানমন্ত্রী যে 26 সম্মেলনে উনি বলেছেন যে 2070-এর মধ্যে যে কার্বন নিউট্রাল কান্ট্রি হিসাবে ভারতকে আমাদের ঘোষণা করতে হবে। এটা যদি আমরা সবাই মিলে আমরা চেষ্টা করি তবেই সম্ভব হবে। এবং এরকম একটা দিনে এই যে গাছ রোপণের একটা ব্যবস্থা করেছে, আমি আবার মাননীয় স্পিকার মহোদয় এবং ওনার ফুল টিমকে, ডেপুটি স্পিকার মহোদয়কে ধন্যবাদ দেব। এই ধরনের একটা আয়োজন করেছে এবং গাছ লাগাতে গিয়ে আগেই চিন্তা করতে হবে যে আমি যে গাছটা লাগাচ্ছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সুন্দর একটা আজকাল দিয়েছে, একটা স্লোগান দিয়েছে যে বারবার উনি বলছেন যে মার নামে আমাদের একটা গাছ আমরা লাগাবো, এক পেড় মাকে না। কি সুন্দর একটা স্লোগান। তো এটা যদি আমরা লাগাই, দেখতে হবে যে এটা পরবর্তী সময়ে যদি এখানে বিল্ডিং ওঠে বা রাস্তা যদি বড় হয় সেটা কাটানো হয়। কাজে লাগানোর আগেও চিন্তা করতে হবে যে প্রপার প্লেসমেন্ট দ্বারা এখানে লাগাচ্ছি কি। এটা আমার অভিজ্ঞতা এবং আমার চিন্তাধারার যে প্রকাশ, সেটা আপনাদের সামনে রাখলাম। এবং শুধু লাগানো না, এরপর আর দেখি না, আমি নিজেই বলতে পারবো না আমি কোন জায়গায় নিয়েছিলাম। এটা ফোরামের জন্য দরকার যে আমি কোন জায়গায় কত বড় হবো সেটাকে পরিচর্যা করা। Siri TV, channel for news and entertainment.